আপনি কি নতুন কামিজ কাটিং শিখতে চাচ্ছেন? নিজের কামিজ বা কাস্টমারের কামিজগুলো সুন্দরভাবে কাটিং ও সেলাই করে দিতে চাচ্ছেন? এই ভিডিওতে 43 থেকে 44 ইঞ্চি বডির একটি কামিজ সঠিক সূত্রের সাহায্যে আপনাকে শিখিয়ে দিব। এই কামিজটি কাটিং করার জন্য এখানে একটি আমি প্রিন্টেড 3 পিস নিয়েছি। তো এই কাপড়টি লেলিন কাপড়। আমাদেরকে ফার্স্ট টাইমে যে কাজটি করতে হবে, যে পার্টগুলো আছে এই পার্টগুলো আমাদেরকে বের করে নিতে হবে। এখন যে পার্টটি আমি বের করে নিচ্ছি এই পার্টটি হচ্ছে হাতার জন্য। তো এইখানে যে মার্জিনটি করা আছে এই মার্জিন অনুযায়ী হাতের জন্য কাপড়টি আমাদেরকে বের করে নিতে হবে। এই ধরনের 3 পিসগুলোতে আপনি দেখবেন এই ধরনের মার্জিন করা আছে, সেই মার্জিন করা অনুযায়ী আপনাকে হাতের পার্ট এবং পিছনের পার্ট এবং সামনের পার্ট প্রতিটি পার্ট কিন্তু আপনাকে ঠিক আছে কাটিং করে আলাদা করে নিতে হবে। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও ট্রাই করে কাটিং করে নেবেন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, সহজ নিয়মে দর্জি কাজগুলো শিখতে চান, তাহলে যখন একটি ভিডিও আপনি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ভিডিওতে আমরা কী বোঝাচ্ছি আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। এরপরে এখানে পিছনের যে পার্টটি আছে ঠিক মাঝখানে ধরে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে পিছন পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন আমাদেরকে এখানে সামনের পার্টটিও সেমভাবে ভাঁজ করে নিতে হবে। কাপড়টা যদি হালকা একটু আঁকা বাঁকা থাকে আমাদেরকে টেনে সোজা করে নিতে হবে। নেওয়ার পরে ঠিক মাঝখানে ধরে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ওকে, এইভাবে সামনের পার্টটি ভাঁজ করে নেওয়ার পরে সামনের পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন সর্বপ্রথম আমরা পিছন পার্টটি রাখবো, এরপরে সামনের পার্টটি রাখবো। দুইটি পার্ট এইভাবে আমাদেরকে সুন্দর করে মিল করে বিছিয়ে রাখতে হবে। দুইটি পার্ট সুন্দর করে মিল করে বিছিয়ে রাখার পর উপরের দিকে যদি ব্যতিক্রম থাকে বা আঁকা বাঁকা থাকে আমাদেরকে সুন্দর করে কাটিং করে সোজা করে নিতে হবে। নেওয়ার পর আমরা যে কাজটি করব, সর্বপ্রথম উপরের দিকে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। যেহেতু এই 3 পিসটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণটা আমি দিয়ে দেবো, এই জন্য উপর থেকে আমি মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে আমরা মার্জিনটি করে নিব। করে নেওয়ার পরে এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। 44 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমাদেরকে 7.5 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 7.5 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পর এখানে শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 1 ইঞ্চি নিচেও ডাউনের মার্জিনটি নিতে পারেন। এরপরে আর্মহোলের জন্য 7.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পরে এই মার্জিনটি বরাবর আমাদেরকে টেনে নিতে হবে। এইখানেই কিন্তু আবার আমাদেরকে বডির মাপটি নিতে হবে। এখানে কত ইঞ্চি নিয়েছি? শোল্ডারের মাপটি 7.5 ইঞ্চি, তাই না? এখানে হাফ ইঞ্চি কম নিয়ে 7 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এখানে 1 ইঞ্চি কম নিয়ে ঠিক মাঝখানে আমাদেরকে 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এইভাবে আমাদেরকে আর্মহোলে রাউন্ড শেপের জন্য মার্জিনটি করতে হবে। আপনি যদি তালপাট দিয়ে সঠিক নিয়মে একটি কামিজ কাটিং শিখতে চান তাহলে এই নিয়মটি ফলো করবেন। এরপরে বডির মাপটি নিতে হবে 44কে 4 ভাগ করে 11 ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে আর্মহোলের যে রাউন্ড শেপটি আছে, তাই না, এই রাউন্ড শেপটি বডির মাপটির সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে সামনের পার্টের জন্য। এইখান থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখন উপর থেকে এই হাফ ইঞ্চি দূর দিয়ে আমাদেরকে পিছন পার্টের জন্য মার্জিনটি করে নিতে হবে। এইভাবে একটি কামিজের তালপাট কাটিং করলে বুকের সামনের দিকে এবং পিছনে কখনো কাপড় ঘোষ লেগে থাকবে না। এটি হচ্ছে পারফেক্ট আর্মহোলের শেপের মার্জিন করার নিয়ম। এরপরে গলার পাশের মাপটি নিতে হবে। এখানে আমি 3.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিচেও 3.25 ইঞ্চিতে মার্জিনটি করব সোজা করে টেনে নেওয়ার জন্য। এই মার্জিনটি স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করে টেনে নিতে পারেন। আমি যে সূত্রগুলো দেখাচ্ছি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, প্রতিটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখানে শোল্ডার ডাউনের যে মার্জিনটি করেছি গলার মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। এরপরে পিছন পার্টের গলার লম্বার মাপটি এবং সামনের পার্টের গলার লম্বার মাপটি নিতে হবে। পিছন পার্টের যে গলাটি আছে এখানে আমি 3 ইঞ্চি লম্বা নিচ্ছি, সামনের পার্টের গলাটি 5.5 ইঞ্চি লম্বা নিচ্ছি। ফিতাটি ঠিক মাঝখানে রেখে এইভাবে আমাদেরকে মার্জিনটি গলার মার্জিনটি মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে পিছন পার্টে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে দিতে হবে এবং সামনের পার্টের গলায় আপনার রুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি যে কোনো ডিজাইন গলা দিয়ে দিতে পারেন। ওকে, এইভাবে গলার মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে এখন কামিজের সাইড ফাড়ার জন্য মাপ নিতে হবে, লম্বার জন্য মাপ নিতে হবে, পেটের জন্য মাপ নিতে হবে। এখনই আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই কামিজটি আমি 43 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই 21 ইঞ্চি এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি চলে যাবে। 21.5 ইঞ্চি নিচে সাইড ফাড়ার জন্য মার্জিন করেছি এবং আর্মহোলের মাপ থেকে এবং সাইড ফাড়ার মাপ থেকে ঠিক মাঝখানে একটি মার্জিন করেছি পেটের মাপ নেওয়ার জন্য। এখন যে মার্জিনটি টেনে নিচ্ছি এই দুইটি মার্জিন এইভাবে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। পেটের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে মার্জিন করতে হবে। সেলাই মার্জিন 1 ইঞ্চি প্লাস নিতে হবে। সেমভাবে এখানে হিপ মানে কোমরের মাপটি 44 ইঞ্চি নিচ্ছি, 4 ভাগ করে 11 ইঞ্চিতে মার্জিন করেছি, 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়েছি। এরপরে স্কেলের সাহায্যে এই মার্জিনগুলো সুন্দর করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে স্কেল যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি হাত দিয়েও মার্জিনগুলো মিলিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন নিচের ঘেরের মাপটি নিতে হবে। নিচের ঘেরের মাপটি নেওয়ার জন্য এবং লম্বার যে মাপটি আমাদেরকে নিতে হবে, এইখানে 1/2 ইঞ্চি বেশি নিয়ে, ঠিক আছে, এবং নিচে সেলাই মার্জিন 1 ইঞ্চি, মোট 1.5 ইঞ্চি বেশি নিয়ে মার্জিনটি করতে হবে। এই মার্জিন দুইটি এখানে সোজা করে টেনে নিতে হবে। দুইটি মার্জিনে আমি স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিচ্ছি। এইভাবে মার্জিন দুইটি সোজা করে টেনে নেওয়ার পরে এরপর নিচের ঘেরের মাপটি নিতে হবে। এখানে কোমরের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি ঠিক এখানে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপরে সেলাই মার্জিন সহ মোট 3.5 ইঞ্চি নিতে হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিন ভিতরের দিকে আমরা নিব। পরিশেষে 2.5 ইঞ্চি এক্সট্রা আমরা নিচের ঘেরটি বাড়িয়ে নিব। নেওয়ার পরে এই মার্জিনগুলো স্কেলের সাহায্যে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি যে নিয়মে দিচ্ছি সেমভাবে আপনিও এই বডির সাইজের জন্য এই মাপগুলো এবং সেমভাবে মার্জিনগুলো করে নেবেন। এরপরে নিচের ঘেরটি আমরা ফার্স্ট টাইমে সোজা করে মার্জিন করেছি, সোজা করে কাটিং করব। এখানে কিন্তু কোণার দিকে আমাদেরকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি রাউন্ড করে কাটিং করতে হবে, না হলে কোণাগুলো ঝুলে পড়বে। এই কামিজটি আমি সেলাইয়ের ভিডিওটি সহ দিব, তাই কামিজটির গলাটি কাটিং করে দেখাচ্ছি না। যখন আমি সেলাইটি করব তখন গলাটি সহ কাটিং করে আপনাকে দেখিয়ে দিব। আমরা ফার্স্ট টাইমে পিছন পার্টির যে মার্জিন করেছি আর্মহোলে সেই মার্জিন অনুযায়ী কাটিংটি করব। করে নেওয়ার পরে এখন বরাবর এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন। এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে সেই ভিডিওর নামটি লিখবেন, অবশ্যই আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। পিছন পার্টটি সরিয়ে নিয়ে এখন কিন্তু আমাদেরকে সামনের পার্টে তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে। এইভাবে তালপাটের অংশটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই অবস্থায় বডির পার্টটি কাটিং করা এখানে কমপ্লিট হয়ে গেছে। বডির পার্টটি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো। এখন কিন্তু এখানে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তালপাট সহ একটি হাতা কীভাবে কাটিং করতে হবে অত্যন্ত সহজ নিয়মে দেখাচ্ছি। মাত্র 1 মিনিটের ভিতরে আপনাকে বিষয়টি আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে হাতার যে পার্টগুলো আছে আমরা এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে একটি হাতার পার্ট আমরা এখানে বিছিয়ে রাখবো। সেমভাবে আরও একটি হাতার পার্ট আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে। এইভাবে যখন আমরা প্রিন্টের কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করব, হাতার কাপড়গুলো সুন্দর করে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। কিন্তু এইভাবে দুইটি হাতার কাপড় আমরা সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এরপরে দুইটি পার্ট একই সাথে এখানে মিল করে রাখতে হবে। রাখার পরে মুখে যদি আঁকা বাঁকা থাকে কাটিং করে সোজা করে নিতে হবে। 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি সেলাই মার্জিনে কাপড় রাখতে পারেন। এরপরে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিতে হবে। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। আর্মহোলের যে রাউন্ড শেপটি আমরা নিয়ে থাকি এই 3.5 ইঞ্চি পর্যন্ত নিচে আমাদেরকে আসতে হবে। এই মার্জিনগুলো টেনে নেওয়ার পরে হাতের মুখের যে মাপটি আছে 2 ভাগ করে 1 ভাগ নিব। সেলাই মার্জিন 1 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নিতে পারেন আপনি। বডির যে আর্মহোলটি আছে, তাই না, আমরা যদি ফার্স্ট টাইম বডির আর্মহোলটি কাটিং করে থাকি এই মাপেই কিন্তু এখন হাতের আর্মহোলটি আমাদেরকে কাটিং করতে হবে। এইভাবে ফিতাটি হালকা একটু রাউন্ড করে রাখতে হবে। সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং নর্মালি রাউন্ড শেপটি করে নিতে হবে। লেলিন কাপড়ের জন্য কিন্তু চকের মার্জিনগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমি অবশ্যই নেক্সট টাইম থেকে 1 কালার কাপড়ের উপরে প্রতিটি পোশাক আপনাদেরকে কাটিং শেখানোর চেষ্টা করব। এখানে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। এইভাবে, ঠিক আছে, একটি হাতা মাপ নিতে হবে এবং মার্জিন করে তারপরে কাটিং করতে হবে। এখন তালপাটের যে বিষয়টি দেখুন, যখন আমরা একটি তালপাট কাটিং করব অবশ্যই হাতের একটি ভালো দিক একটি উল্টো দিক এই দুইটি দিক লক্ষ্য রেখে আমাদের কাটিং করতে হবে। এখানে দুইটি ভালো দিক মুখোমুখি রেখে যে কোনো একটি সাইডে কিন্তু আমরা হাতের তালপাটটি কাটিং করে নিতে পারি ইজিলিভাবে। একটি হাতা ডাইনে একটি হাতা বামে একদিকে চলে যাবে। এই বিষয়টি অনেকবার আমি দেখিয়েছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।